লুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি সারা বিশ্বের ইতিহাস আর ঐতিহ্যপ্রেমীদের তীর্থস্থান। অন্যান্য দিনের মতোই সকালের কাজ করছিলেন গ্যালারির কর্মীরা। হঠাৎই দেখেন গ্যালারির ভেতরের বেশ কয়েকটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়ামে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ডাকাতি। রবিবার সকালে মাত্র 4 থেকে 7 মিনিটের মধ্যেই ঘটে এই দুঃসাহসিক ঘটনা। ডাকাত দলটি চুরি করে নিয়ে যায় নেপোলিয়ন বোনাপার্ট ও তার সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত 8টি রাজকীয় অলঙ্কার, যেগুলোর প্রতিটির ঐতিহাসিক ও প্রত্নমূল্য অপরিসীম। পুলিশ সূত্রে জানা যায়, সকালে মিউজিয়াম খুলে দেওয়ার কিছুক্ষণ পরেই কর্মীরা লক্ষ্য করেন অ্যাপোলো গ্যালারির বেশ কয়েকটি ডিসপ্লের কাঁচ ভাঙা। সঙ্গে সঙ্গে নিরাপত্তা অ্যালার্ম বাজিয়ে পুরো লুভর মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি তদন্ত শুরু হয়। তদন্তকারীরা ধারণা করছেন 3 থেকে 4 জনের একটি দল এই অভিযানে অংশ নেয়। তারা নির্মাণাধীন অংশের পাশে থাকা একটি ক্রেন বা বাস্কেট লিফট ব্যবহার করে দেয়াল বেয়ে মিউজিয়ামে প্রবেশ করে। এরপর দ্রুতগতির যন্ত্র দিয়ে ডিসপ্লে কেস কেটে ফেলে অলঙ্কারগুলো তুলে নেয়। চুরি যাওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে নেপোলিয়ন তৃতীয় এর স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনির বিখ্যাত হীরার মুকুট, যেখানে ছিল 1003 শতাধিক হীরা ও অসংখ্য পান্না। এছাড়াও চুরি হয়েছে নেপোলিয়নের দ্বিতীয় স্ত্রী ম্যারি লুইসের পান্না ও হীরের গয়না, ফরাসি রানী মেরি অ্যামিলির নীলকান্থমণি খচিত সেট এবং একটি ঐতিহাসিক ব্রোচ। সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, এই ডাকাতি অত্যন্ত পরিকল্পিত এবং পেশাদারভাবে সম্পন্ন হয়েছে, যার পুরো সময় লেগেছে মাত্র 4 মিনিট। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, অভিযানের আগে ডাকাতরা মিউজিয়ামটি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের পালানোর পথও আগে থেকে ঠিক করা ছিল। ডাকাতরা ঘটনার পর দ্রুত স্কুটারে করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই পুরো মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্যারিস প্রসিকিউটর অফিস সংঘটিত অপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করেছে এবং প্রাথমিকভাবে একটি অলঙ্কার উদ্ধার করা সম্ভব হয়েছে। বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই মিউজিয়ামটি লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা সহ 33,000-এরও বেশি অমূল্য নিদর্শনের ভাণ্ডার। অতীতেও এখানে চুরি ও চেষ্টার ঘটনা ঘটেছে। 1911 সালে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি গিয়েছিল, যা 2 বছর পর ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার পর আবারও সামনে এসেছে জাদুঘরগুলোর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। বিশ্বজুড়ে শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শনকে ঘিরে অপরাধ চক্র আরও সক্রিয় হয়ে উঠছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।